এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, মুনাফিকদেরকে এবার বলবে তোমাদের 3 নম্বর দোষ কি ছিল, সবচেয়ে সাংঘাতিক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলতে শুরু করবে ওয়ারাতাবতুম গররাকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ঈমানদাররা বলবে তোমাদের 3 নম্বর অপরাধ ছিল, ওই মুনাফিকের দল, তোমরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর বিধিবিধানের উপরে সন্দেহ করেছিলে। ভালো করে আপনাদের বুঝে থাকলে উত্তর দেন, আমরা কি আল্লাহর কোন বিধিবিধানে সন্দেহ করি ভাই? এই পিছন থেকে উত্তর দেন, আল্লাহর বিধিবিধানে সন্দেহ করি? জোরে করে বলতে হবে, আল্লাহর বিধিবিধানে সন্দেহ করি? ইচ্ছা করে জোরে করে বলাইছি, আল্লাহর বিধিবিধানে সন্দেহ করি না জোর গলায় বলে, কিন্তু একটু হিসাব মিলালে দেখবেন যে আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি কি করি না। খেয়াল করে দেখেন, আমাদের সমাজে বিবাহ শাদী হয় না ভাই? স্বাস্থ্য ভাইয়ের বিয়ে, নিজের বোনের বিয়ে, নিজের মেয়ের বিয়ে, আমাদের বিয়ে শাদী হয় না ভাই? ইসলামে বিয়ের বিধানকে 1 নম্বর হচ্ছে ইজাব আর কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদাকাতিন নিহালা, আপনার মেয়েদেরকে মোহরানা দিয়ে দিতে হবে, 3 নম্বরে আউলিম ওয়ালা বিশাতিন, ছেলের বাড়িতে একটা ওলিমার অনুষ্ঠান হবে। ইসলামের বিয়ে হচ্ছে সাক্ষী সবুত ইজাব আর কবুল, ইসলামের বিয়ে দেন মোহর, ইসলামের বিয়ে হচ্ছে ছেলের বাড়িতে ওলিমার অনুষ্ঠান। কিন্তু আপনি যদি আমাদের সমাজের বিয়ে দেখেন, তাহলে বিয়ের 2 দিন আগে থেকে হলুদ সন্ধ্যা, তারপরে মেহেদি সন্ধ্যা, তারপরে গোসল সন্ধ্যা, এলাকার সবচেয়ে দামি দোকান থেকে ডেক নিয়ে আসবে, পরে নিয়ে আসার পরে 7 দিন আগে থেকে বিয়ের বাড়িতে ডিস্ট্রি আসেন ভাই। তা আপনার বাড়িতে এইরকম গান বাজনা, অথচ ওই বাড়িতে হাজী সাহেব মসজিদে গেছে, হাজী সাহেবকে ধরছে একজন, এই বাবাজি আপনার বাড়িতে তো গান বাজে কেন? বলছে, বাবারে মানুষের বিয়ে জীবনে একবারই হয়, বাচ্চা কাচ্চা মানুষ একটু করুক, আছে না? তার মানে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ যে আপনার জন্য ইজাব কবুল, আল্লাহ আপনার জন্য ওলিমার অনুষ্ঠান, আল্লাহর দেওয়া বিধান যেটা দিয়েছিলেন, এইটাতে আপনার মন ভরে না। আপনার মন ভরানোর জন্য ইসলামের বাহিরেও কতগুলা বিধান লাগে, সেইটা আবার আপনি মেনে নেন, সেইটাকে আবার সাপোর্ট করেন। এর দ্বারা বোঝা যায় প্রকাশ্যে আল্লাহর বিধান মানি না, না বললেও আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে পূর্ণ আস্থা নাই। এরকম আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে, দেখবেন এত বড় দাড়িওয়ালা, কিন্তু সুদের কারবার এখনো ছাড়ে নাই। যদি বলেন সুদের কারবার ছাড়ো, বলে মডার্ন ওয়ার্ল্ড এইটা, এই জায়গায় সুদ ছাড়া চলা যায় না, ব্যবসা করা যায় না, বলে না? এত বড় দাড়িওয়ালা দাদনের ব্যবসা করে, আপনাদের খুলনা এলাকায় আছে নাকি ভাই? এত বড় দাড়ি, আসরের নামাজ পড়ে বের হয়েছে, বের হওয়ার পরে একজনের 1000 টাকা দরকার, ও যায় ঘুরছে, চাচা 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নেই, সর। চাচারে বড় বিপদে পড়ছে, বাচ্চাটাকে ডাক্তার দেখাবো, 1000, বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে, বাবা আজকে মঙ্গলবার, আজকে যদি টাকা দেন আল্লাহ বাঁচায় রাখলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার দিন 1000 দিলে 1250। বলছে, বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি ঘরের? চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়েছে, তো দিয়েছে। আসার পরে বলছে, লাগলে আরো বলতো, চাষি কিন্তু এই ব্যবসা করে, আরো 1000 দেওয়া যাবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের ওয়াক্ত কিন্তু হয়ে গেল, আমি কিন্তু জামাত যায় ধরবো। আসরের নামাজের পরে দাদনে টাকা লাগায় মাগরিবের নামাজ ধরতে যায়, এরকম টাউট মার্কা মুনাফিক মুসলমান আছে কি নাই? বলে আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু আল্লাহর বিধানের তলে তলে আপনও ভাবে না, এইরকম মুসলমানও আছে কিনা? নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, কিন্তু উনাকে যায় যদি বলেন আল্লাহ তো দণ্ডবিধি আছে, চোর যদি চুরি করে কি শাস্তি হবে, রাস্তায় যেই জায়গায় দেওয়ার কথা ছিল খোয়া, ওই জায়গায় দিছে পাথর, পাথর দেওয়ার কথা ছিল দিছে খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে কি দিছে? বাঁশ বহু আগে শেষ, এখন কঞ্চি দেয়, কঞ্চি, সুপাতির গাছ। এখন এই আসামি যদি ধরা পড়ে, আল্লাহর আইনে বিচার আছে না নাই? না, আপনি যেই না বলবেন আল্লাহর আইনের কথা, সাইফুল্লাহ ভাই অন্তত মনে করছিলাম কোন দলের না, এখন দেখি এটারও ঠিক নাই। ঠিক না ভাই?
আপনি কেমন আল্লাহর আইন পছন্দ করলেন? নামাজের ইসলাম মানেন, রোজার ইসলাম মানেন, কিন্তু আল্লাহর দণ্ডবিধির কথা বললে আপনার মন পছন্দ হয় না। আপনি উপরে উপরে যতই স্বীকার করেন, আসলে আপনি ভিতরে ভিতরে মুনাফিক হয়ে আছে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারতাবতুম, তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করো নাকি? খবরদার খবরদার, ভালো করে নিজের ঈমান মজবুত রাখবেন। দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম থাক আর না থাক, যাই হোক নাই হোক, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের উপর কোনো বিধান হতে পারে না। এইটা স্বীকার করে যে মুসলমান, আর এইটা স্বীকার করে না যে হয় সে কাফের না হয় মুনাফিক। 3 নম্বর অপরাধ এইটা গেল। এবার 4 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের 4 নম্বর কি অপরাধ ছিল? ওয়াগররাকুমুল আমানিয়া হাত্তা জা আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন তাদের 4 নম্বর অপরাধ ছিল দুনিয়ার বুকে তারা মরিচিকার মধ্যে শয়তানের ধোঁকায় এমন ভাবে পড়েছিল, আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে গেছে। আল্লাহকে কেবল ভুলেই নাই, ওরা আল্লাহর বিধিবিধানকে নিয়ে এরকম চিন্তা করত যে এই জামানায় আল্লাহর বিধান মানা সম্ভব নাকি? আরে আগেকার জামানায় পর্দা পুশিদা করা যাইতো, এখন আমি যে দামি একটা জামা কিনছি, মহিলারা ওয়াজ শুনতেছে 3000 4000 টাকা আমার জামার দাম, এর উপর যদি আবার ওই একই খালি কালো বোরকা পরি তাহলে আবার হলো নাকি? এটা ওই সমাজে চলতো, এই সমাজে চলে না। এখনকার সমাজে লম্বা দাড়ি রেখে দিলে মানুষ বলে মোল্লা মুন্সি। আগেকার জামানায় চলতো, এখনকার সমাজে ক্লিন শেপটাই বেশি ভালো। আগেকার সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি ছিল, এখন সেইটার বাস্তবায়নযোগ্য নয়। নানান অজুহাত দিয়ে আল্লাহর আইনের মধ্যে সে প্রবলেম খোঁজে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। ওই ব্যক্তিদের অন্তরে শয়তান এমন ভাবে প্রতারণা ঢুকাইছে, আল্লাহকে ভুলে গেছে। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, ওই ব্যক্তির অন্তর আর চোখে, ঠিক কি না? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব, ভালো করে মুখস্থ রাখবেন, সারা জীবন অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। ছোটবেলায় আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় ছিল বেলুনওয়ালা বাঁশিওয়ালা। আপনাদের কাছে আছে? বাঁশের মাথার মধ্যে পোয়াল লাগায়, লাগানোর মধ্যে ঘূর্ণি ফুটায় রাখে, বেলুন বাঁশি বিভিন্ন বেলুন এগুলো বিক্রি করে, আসে না ভাই? বেলুনওয়ালা কেমনে বেলুন বিক্রি করে? সারাদিন যদি ফো ফো করে বাঁশি দেয় তাহলে তো মুশকিল। ও বুদ্ধি করে একটা বেলুনের থেকে বাঁশি বের করে বাঁশিটা উল্টায় দিছে, উল্টায় ঢুকায় সামনে বেলুন লাগাইছে, এবার দিছে ফু ফু ফু, এত বড় বেলুন খুলে গেছে। এখন হাতের মধ্যে নিচে উল্টা দিক করে ধরছে, ধরার পরে যদি এটা হাওয়া ছেড়ে দেয় তখন আর ফু দিয়ে বাজান লাগে না, অটোমেটিক বাজে। এখনকার বাচ্চারা দেখো নাই, আজ থেকে 10-15 বছর আগে ওই বেলুনওয়ালাদের কাছে একটা চশমা কিনতে পাওয়া যেত, কাগজের ফ্রেম, সামনে লাল কালার, হলুদ কালার, নীল কালার, পিছনে একটা গার্ডার এলাস্টিক দেওয়া। দেখছেন আপনারা? 2 টাকা দিয়ে একটা চশমা আমি কিনছি ঈদের দিন, কেনার পরে চোখে লাগাইছি লাল রঙের চশমা। যেই না গার্ডার টান দিছি, টান দিয়ে উপরে তাকায় দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, তাকায় দেখি আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। খানিকক্ষণ পরে লাল দেখার পরে যখন আমার লালের মজা শেষ, এরপরে চশমা আবার একটা কিনছি, এবার হলুদ 2 টাকা দিয়া। এবার যখন হলুদ চশমা আবার লাগাইছি, আসমানের দিকে তাকায় আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পোলাও হলুদ। দেখছেন আপনারা ভাই? জিজ্ঞাসা করুন, উত্তর দেন বুঝে থাকলে। আসলে কি আসমান লাল? ঘুমাই গেছেন ভাই আপনারা? আসমান কি লাল? আমার আব্বা কি হলুদ? আম্মা কি লাল? আম্মা আম্মার রঙে আছে, আব্বা আব্বার রঙে আছে। আসলে আমার চোখের চশমা লাল অথবা হলুদ। সারা বলবে আল্লাহর বিধান বাস্তবায়নযোগ্য নয়, তাদের জন্য বলে দেওয়ার কথা। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই। যারা আল্লাহর বিধানে সমস্যা খোঁজে তাদের সমস্যা চোখ আর অন্তরে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ থেকে তাদেরকে এমন গাফেল বানাইছে যে এই অপেক্ষা করতে করতে হাত্তা জা আমরুল্লাহ, মৃত্যু চলে আসছে, মুনাফিকের জিন্দেগি থেকে বেরোতে পারে না। এখন বলতেছ একটুখানি অপেক্ষা করো, উনজুরুনা নাত্তাবিস মিন নূরিকুম সারাবিয়া ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা। দুনিয়ার থেকে যে আলো নিয়ে আসো, দুনিয়ার থেকে আলো নেওয়ার কোনো সুযোগ থাকবে?
তাহলে এই 4 অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই অপরাধ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা, আমি কয়টা পুরস্কার নিয়ে আসছি আপনাদের জন্য। আলোচনার পরে আমি এক্ষুনি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর যারা দিতে পারবেন আমরা তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করব ইনশাআল্লাহ। কারা এই পুরস্কারগুলো নিতে পারেন আমরা দেখব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা আবার সামারি করি। কোরআন শুনতে আসলে লাভ আছে, কমসে কম 4টা লাভ। কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, কোরআন আমাদের জন্য অন্তরের ডাক্তারি, কোরআন আমাদের জন্য আলো, কোরআন মুমিনদের জন্য রহমত। অতএব কোরআন শুনতে আসলে লাভ আছে। কিয়ামতের দিনে মুনাফিকদের আলো হারা হয়ে যাবে, ঈমানদাররা আলোর বন্যায় ভেসে যাবে। 4টা অপরাধ তাদের। 1 নম্বর, নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছে, আল্লাহর দিকে আসতে দেরি করেছে। 3 নম্বরে, এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর বিধানে দুনিয়ায় সন্দেহ করেছিল। আর 4 নম্বর, নিজের গাফলতির কারণে আল্লাহকে শয়তান ভুলায় দিয়েছে তাদেরকে। শয়তানে ভোলা অবস্থাতে আল্লাহকে ভুলে পথ হারা হয়ে কবরে চলে গেছে। এই 4টার আলোকে আমাদের জিন্দেগি যদি আমরা আজকে সিদ্ধান্ত নেই পরিবর্তন করব, ইনশাআল্লাহ আজকের মাহফিলও কামিয়াব, আমাদের জীবনও কামিয়াব। এখন শপথ নিতে হবে, আমরা কি দাড়ি কাটার সিদ্ধান্ত নিয়ে যাব না রাখার? বলতে হবে, কাটার না রাখার? আমরা কি মিথ্যা কথা বলবো না ছাড়বো? গালিগালাজ মুখে থাকবে না বাদ দিব? বুঝে বলেন কিন্তু, গালিগালাজ বাদ দিব না রাখবো? টাকনুর নিচে কাপড় থাকবে না উঠবে? সত্যি তো? আজকে যাই কেটে ফেলে দিবেন, আর নয় মুনাফিকের জিন্দেগি আমাদের জীবনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে কোনো একজন ভাই দাঁড়ান, দাঁড়ায় বলেন আজকের আলোচনা থেকে আপনার জীবনে কোন 2টা জিনিস গ্রহণ করবেন আর 2টা জিনিস বাদ দিবেন। যে বলবেন তাকে একটা পুরস্কার দেব, সিদ্ধান্ত আপনার। এই যে ভাই সবার আগে হাত তুলছে উনি, দাঁড়ান। কি নাম? বলেন, জোরে বলেন। 1 2 নম্বর, মাশাআল্লাহ, এই 2টা সিদ্ধান্ত নিয়েছেন। 2টা বাজে অভ্যাস ছেড়ে দিবেন। কি কি বলেন? আপনার জীবনে কি আছে এরকম সিদ্ধান্ত বলেন? মাশাআল্লাহ, ওয়াদা খেলাপ উনি আর করবে না, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা বলেন। সময় দাম দিবে, মাশাআল্লাহ, কঠিন পয়েন্ট এইটা, সময়ের দাম দিবে। আল্লাহ কবুল করুক। সামনে আসেন আপনি, আপনার নাম কি? আসেন, আপনাকে একটা বই দিচ্ছি আমি, কোরআন এবং সুন্নাহর আলোকে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা এবং দোয়া। আমাদের ঘরে ঘরে এখন নানান ধরনের ঝুট ঝামেলা। দৌড় দিবেন কবিরাজের কাছে, দিবে তাবিজ, মধ্যে কি লিখে দিবে আপনি জানেন না। আল্লাহ রসুল মোহাম্মদ, শয়তান, হামান, কামান, ফেরাউন দিয়ে তাবিজ দিছে, ঈমান চলে গেছে আপনার। অথচ ইসলামের রুকিয়া আছে, কোরআন সুন্নাহ সম্পন্ন দোয়া, বাচ্চাদের গাবনদের দোয়া, ঝাড়ফুঁকের দোয়া, পেট ব্যথার দোয়া, মাথা ব্যথার দোয়া, কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখাই গেছেন। এরকম একটা বই, ঝাড়ফুঁকের চিকিৎসা এবং দোয়া, এই বইটা আপনাকে হাদিয়া দেওয়া হলো। কি করেন আপনি? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। যান, এবার পেছন থেকে একজনকে হাত তুলতে হবে। আজকের আলোচনায় মুনাফিকদের 4টা অপরাধ, যে অপরাধের কারণে তারা আলো হারাবে বলছে, এই 4টা অপরাধ কে বলতে পারবেন? ওই পিছনে একজন হাত তুলছে আমার ভাই, বলবো বলবো, হাত তুলছে, আপনি বলেন 4টা অপরাধ কি কি? তাড়াতাড়ি বলেন, আমাদের হাতে একদম সময় নাই, আমরা একদম শেষ করে ফেলবো এক্ষুনি। বসেন, একটু 5 মিনিট বসতে হবে প্রিয় ভাইয়েরা। প্রস্তাব না চাপলে 5 মিনিট অনুরোধ চাইছে আপনাদের কাছে, 5 মিনিটস অনলি। বলেন 1 নম্বর কি? হ্যাঁ না, 4টা অপরাধ। প্রথম অপরাধ কি? না, আপনি বুঝেন নাই। মুনাফিকরা আলো হারাবে, এই আলো হারানোর 4টা কারণ তাদেরকে বলা হয়েছে। 1 নম্বরটা কি বলেন? আপনাদের এখান থেকে বলতে পারবেন, বলেন। এই যে ভাই বলতে পারবে, বলেন 1 নম্বর কি? গুড, থ্যাংক ইউ। 2 নম্বর? গুড। 3 নম্বর? জি। 4 নম্বর? গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। জি, মাশাআল্লাহ। আসেন আসেন, এই আলেম মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন মারহাবা, বলেন। এটা রিভিউ দিচ্ছি আপনাদের, এই আলোচনা যেন বাসায় যায়। আল্লাহর দিকে নামাজ ধরবনি, পড়বনি, কত অজুহাত, কত গেসার নামাজ না পড়ে আসছে, আল্লাহ চাই তো ফজর না পড়ে শুয়ে পড়বে। এরকম লোক আছে না এই জায়গায়? ওইটা ওই পক্ষপাত
আজকের থেকে নতুন জীবন, নতুন সিদ্ধান্ত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। আর একটা পুরস্কার দেব ছোটদের মধ্যে থেকে একজনকে, যে একজন বলতে পারবে যে কোরআন আমাদের জন্য যে 4টা উপকার দিবে আমি বলেছি কি কি, কে বলতে পারবে? যে কোনো একজন, চট করে একজন বলেন। ওই যে দাঁড়ান ভাই, সামনে চলে আসেন, কি বলেন? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। গুড। আলো, মাউইজাতু ওয়া শিফা, অন্তরের ডাক্তারি, আলো, মুমিনের জন্য হেদায়েত। আল্লাহ কবুল করুক। আসেন এদিকে আসেন, নিয়ে যান আপনি, মাশাআল্লাহ। আর এই বইটা আমার গাড়িতে আছে আলহামদুলিল্লাহ, 100 টাকা দাম আপনাদের জন্য। এইটা আপনাদের জন্য জাদু টোনা, ঝাড় ফুঁক, জিনকে বিভিন্ন ভাবে যে আমাদের কষ্ট দেয়, আমাদের মা বোনদের অনেকের রোগ বালাই ভালোই হচ্ছে না, বাচ্চাটার সর্দি ছাড়তেছে না, আপনি জানেন না যে তার প্রতি অনেক খারাপ প্রভাব আছে। গা বন্ধ করবেন কেমন করে, ব্যবসার বরকতের জন্য কি করবেন, এই বইটা আছে অল্প কয়েকটা, 20-30টা বই আপনারা গাড়ির থেকে নিয়ে যেতে পারবেন 100 টাকা মূল্যে ইনশাআল্লাহ। আর মাশাআল্লাহ আপনারা আজকে আয়োজনে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে খায়ের বরকত দেন। সকলে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, ইনশাআল্লাহ আমরা দোয়া করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখানে না বই, এখানে না বই, গাড়ির থেকে নিতে হবে। আর আপনাদের কাছে আমাদের ছেলেরা এখন যাবে, একটু বসেন প্রিয় ভাইয়েরা, আমাদের ছেলেরা আপনাদের কাছে এখন যাবে। মাদ্রাসার ছাত্র যাও, তাড়াতাড়ি করে যাও একটু ইনশাআল্লাহ। জি, আমরা ইনশাআল্লাহ আমরা মেহরবানি করে ভেতর থেকে সকলে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করব। আর 1000 টাকা করে দিবেন, এরকম নাম যদি লেখায় দিতে চান আপনারা লেখায় দিতে পারেন, যে 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ শরীক হবে ইনশাআল্লাহ। বলতে পারবেন কেউ ইনশাআল্লাহ? কি নাম ভাইয়া? মোল্লা, আমার মোল্লা ভাই 1000 টাকা দিবে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দেন। 2000 টাকা দিবে আমার ভাই, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দেন। আর কেউ আছেন 1000 টাকা দিয়ে শরীক হবেন আপনারা ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে আপনাদেরকে ইনশাআল্লাহ। ছেলেরা রাস্তার সামনে গেটে পাঠান, ছেলেদেরকে গেটে পাঠান। আমার কালেকশন করার আমার কোনো অভ্যাস নাই প্রিয় ভাইরা, আমরা দোয়া করে আলোচনা শেষ করে দেই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই নগদ 1000 টাকা দিয়ে গেছেন, আল্লাহ বরকত দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মেহরবানি করে আর কে কে আছেন বলেন, আর 2-1টা ভাই বলেন 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমার মুরব্বী, আল্লাহ কবুল করেন। কি নাম বাবা? শাহাদাত হোসেন ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।